হ্যালো এভরিওয়ান, ইনিস ব্লগে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজকে একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে করব নিরামিষ পনির মশলা। আর তোমরা যদি আমার আগের ভিডিওটা দেখে থাকো তাহলে তো বুঝবে যে আমাদের নিরামিষ পড়ে গেছে, যার জন্য আজকে করব নিরামিষ পনির মশলা। তো নিরামিষ পনির মশলার জন্য কি কি দরকার হয় আমি এখানে সব সুন্দরভাবে গুছিয়ে রেখে দিয়েছি, তোমরা দেখে বুঝে নাও। তো ফার্স্টে আমি টমেটোগুলো ভালোভাবে পেস্ট করে নেব, জল দেব না। আর আমি দুটো টমেটো নিয়েছি, তো দেখো জল না দেওয়াতেই কত সুন্দর পেস্ট হয়ে গেছে। তারপর আমি স্টার মশলা, গোলমরিচ, এলাচ, দারচিনি একটু টেলে নেব সুন্দরভাবে। তারপর দেখো এখানে দুটো বেগুন আমি ভেজে নেব, কারণ শুধু তো পনির দিয়ে খাওয়া হবে না, তো ভাজের জন্য এখানে দু টুকরো বেগুন আমি সুন্দরভাবে ভেজে নেব। তারপর দেখো এখানে আমার ভাজিও হয়ে গেছে। তারপর আমি দিয়ে দেব কাজু বাদামগুলি। আর আমি হলুদ লবণ ইউজ করব না, কারণ আগে থেকে তেলে হলুদ লবণ আছে। তো এগুলিও খুব সুন্দরভাবে পেস্ট করে নেব হালকা একটু জল দিয়ে। তো দেখো আমার পেস্টও খুব হয়ে গেছে। আর এটা থেকে না সত্যি বলছি একটা খুব সুন্দর একটা ফ্লেভার আসছিল। তো এখানে দেখো তোমাদের দাদাভাই চলে এসেছে, আঙ্গুল ফল মাখা খাবে। আর কি পাগলামি করছে দেখো। তো সাথেই তোমাদের দাদাভাইয়ের আঙ্গুল ফল মাখার স্টাইলও আমি দেখিয়ে দেব, ও নিজে আবিষ্কারও করেছে। আর এতটুকু পর্যন্ত ঠিক আছে, মানে এরপর যে কি দিল মানে কি বলবো। তো তোমাদের তো আগের ভিডিওতেই বলেছিলাম যে তোমাদের দাদাভাইয়ের দই খুব ফেভারিট। দেখো মাখাতে কেউ দই দেয়, ও বলে আবিষ্কার করেছে। আচ্ছা যাক, ও যেহেতু দই পছন্দ করে ওর কাছে তো ভালো লাগবে, ঠিক না? তো চলো আবারও আমার রেসিপিতে চলে যায়। তো কড়াইতে তো আগে থেকে একটু তেল ছিল, তো আর একটু তেল দিয়ে পনিরগুলো খুব সুন্দরভাবে ভেজে নিলাম। আর এখানে আমি কোনো লবণ হলুদ ইউজ করব না, কারণ আগে থেকে তেলে লবণ হলুদ ছিল, আর এটা বেশি ভাজারও দরকার নেই। তো তেল তো রয়েছে, তেলে দিয়ে দেবো মিষ্টি জিরা আর নর্মাল জিরা দিয়ে হালকা একটু মিশিয়ে তারপর দিয়ে দেব আদা কুচি করে রেখেছি, এটা দিয়ে আরেকটু ভালোভাবে নাড়া দিয়ে তারপর দিয়ে দেব মরিচ কুচিগুলি দিয়ে এর মধ্যে মশলা ইউজ করব হলুদ, তারপর ধনে গুঁড়ো, তারপর দেব কাশ্মীরি লাল মির্চ দিয়ে তারপর একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দেব টমেটো যে পেস্ট করে রেখেছি ওইটা। আর এটা দেওয়ার আগে কিন্তু মশলা দিতে হবে, টমেটো পেস্টের পরে কিন্তু মশলাটা দিলে হবে না। তারপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, তারপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। আর চিনিটা দিতে হয়, চিনিটা থেকে একটা ফ্লেভারও আসে, আর নিরামিষে চিনিটা ইউজ করা হয়। তো এখানে যে আমি কাজু বাদামটা ভেজে আর বিভিন্ন মশলাগুলো ভেজে একটা পেস্ট করেছিলাম, এটা দিয়ে দিব যখন মশলাটা থেকে টমেটো পেস্টটা থেকে একটু তেল ছেড়ে দেবে তখন। তো এটাও দিয়ে ভালোভাবে নাড়াচাড়া আমি করে দেব। আর যখন এটা থেকেও খুব ভালোভাবে তেল ছেড়ে দেবে তখন দিয়ে দেব অল্প একটু, বেশি না, জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে হালকা একটু ঢাকনা দিয়ে দেব, কারণ এটা ফুটবে। তারপর দিয়ে দেব আমি মিষ্টি দই। টক দইও দেওয়া যায়, ঘরে আমার মিষ্টি দই ছিল, তো আমি মিষ্টি দইটা দিয়ে দিলাম। দেখো মিষ্টি দইটা দেওয়ার পর কত সুন্দর একটা কালার এসেছে। তো তারপর এটা খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে দেব কাসুরি মেথিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দেব পনিরগুলো। আর পনিরটা দেওয়ার পর আস্তে আস্তে নাড়তে হবে, না হয় পনিরগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর পনিরটা যখন সুন্দরভাবে মশলার সাথে মিশে যাবে তারপর দিয়ে দেব ধনেপাতা। আর ধনেপাতাটা দিয়ে বেশি তরকারিটা রাখার কোনো দরকার নেই, 5-6 সেকেন্ড রেখে বাস আমার নিরামিষ পনির মশলা পুরো রেডি। আর সত্যি বলছি দেখতে যতটা সুন্দর হয়েছে না, মানে খেতে অসাধারণ হয়েছে। এটার সামনে যদি সুন্দরভাবে রান্না করা যায়, এটার সামনে মাছ আর মাংস
পুরো ফিল। তো এরকমভাবে তোমরা যদি বাড়িতে এটা ট্রাই করে থাকো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। দেখো এখানে আমি বাটিতে নিয়ে আবারও একটু উপরে ধনেপাতা ছড়িয়ে দিলাম যাতে দেখতে একটু সুন্দর লাগে। আর এখানে আমাদের নিরামিষ থালি একদম রেডি। সাথে আছে বেগুন ভাজা, গাজর, শসা, মিষ্টি, সন্দেশ আর একটা কাঁচামরিচ। আর তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করতে ভুলবে না, আর আমার পাশে থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আজ আসি।